সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। আমরা নবম দশম শ্রেণীর 11তম অধ্যায়ের জৈব যৌগ পড়ছি। আজকে জৈব যৌগের আমরা জৈব অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। তো জৈব অ্যাসিড কাকে বলে, তার সাধারণ সংকেত এবং কার্যকরীমূলক এবং তার প্রস্তুতি আমরা শিখছি। আজকে আমরা জৈব অ্যাসিডের বিভিন্ন ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং বিক্রিয়া এইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? আর জৈব অ্যাসিড কাকে বলে তোমাদের মনে আছে কি? জৈব অ্যাসিড অর্থাৎ জৈব যৌগে কার্বক্সিল মূলক বিদ্যমান থাকলে তাকে জৈব অ্যাসিড বলে। কি মূলক? কার্বক্সিল মূলক। এই যে এটা আমি লিখি, দেখো, সি বন্ড COOH। জৈব যৌগে কার্বক্সিল মূলক বিদ্যমান থাকলে তাকে জৈব যৌগ, কার্বক্সিল মূলক বিদ্যমান থাকলে তাকে জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বলে। রাইট? এখন আমরা তার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এইগুলো আলোচনা করব। ভৌত ধর্ম বলতে বোঝায় যে সমস্ত জৈব অ্যাসিড অর্থাৎ কম কার্বনযুক্ত, যেমন ধরো মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এরা কিন্তু তীব্র ঝাঁঝালো এবং বর্ণহীন দ্রবণ। ঠিক আছে? এই সমস্ত অ্যাসিডগুলো পানিতে, অ্যালকোহলে এবং ইথারে সকল অনুপাতে মিশ্রণীয়। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড যেহেতু এরা কম কার্বনযুক্ত জৈব অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো পানিতে, অ্যালকোহলে, ইথার এগুলো সবে কিন্তু দ্রাবক। অর্থাৎ এই সমস্ত দ্রাবকে এই মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড সকল অনুপাতেই মিশ্রণীয়। ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিডের গলনাঙ্ক 17°C তাপমাত্রায়। তখন অর্থাৎ এই অবস্থায় ইথানোয়িক অ্যাসিড বরফের ন্যায় স্ফটিক তৈরি করে। ইথানোয়িক অ্যাসিডের গলনাঙ্ক 17°C তাপমাত্রায় এই অবস্থায় অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড তখন বরফের ন্যায় সাদা স্ফটিক তৈরি করে। এই জন্য বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে। কি বলে? গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। নামটা দেখো, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে। গ্লাসিয়াল বানানটা আমি ঠিক করে লিখি, দেখো, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে। ঠিক আছে? তাহলে অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে যে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কি বা কোনটাকে। এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে। কখন বলে? ইথানোয়িক অ্যাসিডের গলনাঙ্ক 17°C তাপমাত্রায়। তখন ইথানোয়িক অ্যাসিড বিশুদ্ধ অর্থাৎ বরফ স্ফটিকের ন্যায়, বিশুদ্ধ কঠিন বরফের স্ফটিকের ন্যায় এটা থাকে। এই জন্য একে বলা হচ্ছে তোমার গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? এইটা গেল তার ভৌত ধর্ম, মানে ইথানোয়িক অ্যাসিডের ভৌত ধর্ম। এখন আমরা কি করব? ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো, এটা গেল আমাদের ভৌত ধর্ম। এখন আমরা আলোচনা করব রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম, ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। ঠিক আছে? এই যে ইথানোয়িক অ্যাসিড আমরা লিখি CH3
COOH, এটা যদি আমরা আদ্র বিশ্লেষিত করি তাহলে উৎপন্ন হবে কি অ্যাসিটেট আয়ন যোগ হাইড্রোজেন আয়ন। এখানে খেয়াল করো ইথানয়িক অ্যাসিড CH3COOH, এটাকে আমরা জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় কি অ্যাসিটেট আয়ন ও হাইড্রোজেন আয়ন। এখানে দেখো এই হাইড্রোজেন আয়নটা আসে কিন্তু কার্বক্সিলিক মূলক থেকে, নট এই মিথাইল মূলক থেকে কিন্তু আসে না, এটা আসে COOH, এটা আসে না এখান থেকে আসে। এটা একটা দুর্বল অ্যাসিড, অর্থাৎ এই অ্যাসিড কি করে নীল লিটমাসকে লাল করে। এটা একটা দুর্বল অ্যাসিড এবং এটা নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, ঘনমাত্রা অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা যত পাতলা হবে তত বিক্রিয়ার গতিবেগ বাড়বে কিন্তু। ঠিক আছে, অর্থাৎ তত সে আয়নিত হবে, আয়নিত হয়ে প্রচুর সংখ্যক হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, অর্থাৎ আমরা মূল কথা আছে কি যে ইথানয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং ইহা কি করে কি নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, অ্যাসিডের ধর্ম। এরপরে কি ক্ষারের সাথে বিক্রিয়া করে। দেখো এটা তার গেল অ্যাসিড ধর্ম, অ্যাসিড ধর্ম। এবার আছে কি ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া। ক্ষারের সাথে কি বিক্রিয়া করে, একটা ক্ষার নাও, আমরা লিখি এখানে ইথানয়িক অ্যাসিড COOH যোগ একটা ক্ষার নাও OH, উৎপন্ন করে কি এখানে সোডিয়াম ইথানয়েড লবণ CH3COON যোগ কি করে পানি উৎপন্ন হয়। দেখছো বিক্রিয়াটা, অর্থাৎ কি করলো ইথানয়িক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। ঠিক আছে, এখানে কি উৎপন্ন করলো সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম অ্যাসিটেট যোগ পানি, এটা হলো কি তার ক্ষারের সাথে বিক্রিয়া। ঠিক আছে, আবার দেখো সে ধাতুর সাথেও বিক্রিয়া করে, ইথানয়িক অ্যাসিড 2 নম্বর 3 নম্বর দেখো ধাতুর সাথে বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া। যেমন ধরো ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করে, উৎপন্ন করে ম্যাগনেসিয়াম অ্যাসিটেট CH3COO2 ম্যাগনেসিয়াম যোগ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম অ্যাসিটেট যোগ হাইড্রোজেন গ্যাস কি বোঝা যাচ্ছে, বুঝতে পারছো সবাই? যেহেতু সে একটা অ্যাসিড, অ্যাসিড কি করে, অ্যাসিড সবসময় কি হাইড্রোজেনকে প্রতিস্থাপন কি দ্বারা, ধাতু দ্বারা। যেমন এখানে আমরা কি করলাম ম্যাগনেসিয়াম সাথে বিক্রিয়া করলাম অ্যাসিটিক অ্যাসিড, উৎপন্ন করলো ম্যাগনেসিয়াম অ্যাসিটেট যোগ হাইড্রোজেন গ্যাস। এটা হলো তার কিসের বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া। ঠিক আছে, এরপর আমরা উপরে মুছে দিই এটা, এরা কি করে অ্যাসিটিক অ্যাসিড একটা অ্যাসিড, এরা কি করে এস্টার গঠন করে, এস্টার দেখো অর্থাৎ এস্টার গঠন করে। এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া একটা এস্টার গঠন, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া, খুব ভালো করে মনে রাখবা। এস্টার যে কোনো অ্যাসিড, দুর্বল অ্যাসিড CH3COOH যোগ একটা অ্যালকোহল নাও, আমরা নিলাম এখানে মিথানল, এটা উভমুখী চিহ্ন দিলাম। ঠিক আছে, উভমুখী চিহ্ন দিলাম এবং অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়াটা ঘটে, তো উৎপন্ন হবে কি এস্টার CH3COOCH3 যোগ পানি। এটা একটা উভমুখী বিক্রিয়া। দেখো এটা একটা উভমুখী বিক্রিয়া, বিক্রিয়াটা কিন্তু অ্যাসিড উপস্থিতিতে সংঘটিত হয়। ঠিক আছে, বিক্রিয়াটা কিসের উপস্থিতি সংঘটিত হয়, অ্যাসিডের উপস্থিতিতে। এই বিক্রিয়া থেকে আমরা 4টা প্রশ্ন অ্যান্সার করতে পারি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এই একটা বিক্রিয়া থেকে আমরা 4টা প্রশ্ন গঠন করতে পারি। প্রথমটা আছে কি কিভাবে এস্টার গঠন হয়, 1 নম্বরটা আছে কি এস্টার গঠন। দেখো একটা অ্যাসিড একটা অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার গঠন করলো। ঠিক আছে,
আবার যদি আমি যদি তোমাদেরকে বলি যে মিথানল থেকে কিভাবে আমি এস্টার তৈরি করব, তখন একই বিক্রিয়া, মিথানল থেকে কিভাবে এস্টার তৈরি করব, তখন কি করতে হবে, এই একই বিক্রিয়া যে ইথানয়িক অ্যাসিড যোগ মিথানল এস্টার যোগ পানি। ঠিক আছে, এরপর আবার যদি বলি যে আমি ইথানয়িক অ্যাসিড থেকে কিভাবে এস্টার তৈরি করব, দেখো ধাপে ধাপে প্রশ্নগুলো আমি বলছি, তোমরা খেয়াল করো। প্রথমে কি বললাম যে মিথানল থেকে কিভাবে এস্টার গঠন করব, একই বিক্রিয়া। এবার আমরা কি বললাম যে ইথানয়িক অ্যাসিড থেকে কিভাবে এস্টার গঠন করব, সেটাও কিন্তু দেখো সেম একই বিক্রিয়া। ঠিক আছে, তো আমাদের কিন্তু দুইটা হয়ে গেল। এখন দেখো যদি বলা হয় যে এস্টার থেকে কিভাবে আমি অ্যালকোহল তৈরি করব, তখন এই বিক্রিয়ায় এস্টার সাথে পানি যোগ করলে কিন্তু আমাদের অ্যালকোহল উৎপন্ন হয়ে গেল। ঠিক আছে, আবার যদি বলা হয় এস্টার থেকে কিভাবে আমি জৈব অ্যাসিড তৈরি করব, এই একই বিক্রিয়া সেম, এস্টার সাথে পানি যোগ করলে আমাদের কিন্তু জৈব অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। অর্থাৎ দেখো একটা বিক্রিয়া শিখলে আমরা এখানে 3-4টা প্রশ্নের উত্তর দিতে পারবো। ঠিক আছে, যেহেতু বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া এবং বিক্রিয়াটা কি একটা অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়াটা সম্পন্ন হয়, এটা খনিজ অ্যাসিড। ঠিক আছে, খনিজ অ্যাসিড কোনগুলো, যেমন HCl, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো সবই আছে খনিজ অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি, যে কিভাবে এস্টার গঠন করব। এস্টার গঠন 1 নম্বর প্রশ্ন, এস্টার কিভাবে গঠন করব। তো সেটা কিভাবে, দেখো অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে আমরা এস্টার উৎপন্ন করলাম, এই একটা। এখন যদি বলা হয় যে ইথানয়িক অ্যাসিড থেকে কীভাবে আমি এস্টার তৈরি করব, তখন কি করব, হ্যাঁ ইথানয়িক অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার গঠন করলাম। এটা দুইটা প্রশ্ন গেল। এরপর আমি বললাম যে ইথানল থেকে কীভাবে আমি এস্টার তৈরি করব বা মিথানল থেকে এস্টার তৈরি করব, তখন সেম একই বিক্রিয়া। ঠিক আছে, এখন অ্যানাদার কোশ্চেন যে এস্টার থেকে কীভাবে আমি অ্যালকোহল পাবো, এস্টার থেকে কীভাবে আমি অ্যালকোহল পাবো, তখন বিক্রিয়াটা কি ঘোরায় লিখতে হবে শুধু, যে এস্টারের সাথে পানি যোগ করলে আমরা কি অ্যালকোহল পাবো। ঠিক আছে, তখন বিক্রিয়াটা এভাবে ঘোরায় লিখতে হবে। আমি লিখি, দেখো CH3COO CH3 যোগ পানি, বহুমুখী চিহ্ন দাও, একই বিক্রিয়া, ইন প্রেজেন্স অফ অ্যাসিড, উৎপন্ন হচ্ছে কি CH3COOH যোগ CH3OH। দেখো এখানেই কিন্তু আমাদের 4টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা একটা বিক্রিয়া থেকে করতে পারি। কি বোঝা গেছে ব্যাপার? দেখো প্রথম সমীকরণ থেকে আমরা কি করতে পারি, প্রথম কিভাবে এস্টার গঠন করব সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, কিভাবে আমরা এস্টার গঠন করব। ঠিক আছে, এরপরে দেখো ধাপে ধাপে যে অ্যালকোহল থেকে কিভাবে এস্টার পাবো, সেম বিক্রিয়া, ইথানয়িক অ্যাসিড মিথানল এস্টার গঠন হয়ে গেল, রাইট। আবার যদি বলা হয় যে জৈব অ্যাসিডে কিভাবে আমরা এস্টার গঠন করব, তো জৈব অ্যাসিড যোগ অ্যালকোহল এস্টার গঠন হয়ে গেল। ঠিক আছে, এরপরের ধাপে দেখো যে বলা হলো যে এস্টার থেকে কিভাবে আমি অ্যালকোহল তৈরি করব, এই যে এস্টার যোগ পানি অ্যালকোহল উৎপন্ন হলো। ঠিক আছে, আবার যদি বলা হয় এস্টার থেকে কিভাবে আমি জৈব অ্যাসিড তৈরি করব, এস্টার যোগ পানি জৈব অ্যাসিড। অর্থাৎ দেখো তুমি যদি একটা বিক্রিয়া পড়ো তাহলে তুমি এখানে কিন্তু 4টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। অনেক সময় পরীক্ষায় আসে এস্টারিফিকেশনটা কি, এস্টারিফিকেশন অর্থাৎ যে কোনো জৈব অ্যাসিড যে কোনো অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে, এটাকেই বলা হয় এস্টারিফিকেশন। ঠিক আছে, তাহলে যে কোনো জৈব অ্যাসিড যে কোনো অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে যে এস্টার উৎপন্ন করে তাকে বলা হয় এস্টারিফিকেশন। বোঝা গেল, ক্লিয়ার? এরপর দেখো আমরা একটা বিশেষ বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখো তোমরা যে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া, মানে জৈব অ্যাসিডের ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া। দেখো CH3COOH যোগ PCl5, এখানে কি উৎপন্ন হয় CH3COCl যোগ PCl3 যোগ HCl গ্যাস, এটা উৎপন্ন হয়। দেখছো, অর্থাৎ
CH3CSS PCl5 এটাকে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড সাথে বিক্রিয়া করি, উৎপন্ন হচ্ছে ইথানল ক্লোরাইড, পারক্সি ফসফরাস ট্রাইক্লোরাইড যোগ HCl গ্যাস। ঠিক আছে, এটাকে এই বিক্রিয়াটা দেখো, আমরা যদি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করি CH3CH2OH যোগ PCl5, এখানে উৎপন্ন হবে কি ইথাইল ক্লোরাইড যোগ POCl3 যোগ HCl গ্যাস। দেখো এখানেও কিন্তু HCl গ্যাস উৎপন্ন হলো, অর্থাৎ এই বিক্রিয়াটা কিন্তু এখানে COH এর বিক্রিয়া নয়। ঠিক আছে, এই বিক্রিয়াটা কিন্তু অর্থাৎ কার্বক্সিলিক মূলকের বিক্রিয়া নয়, এটা হচ্ছে OH অ্যালকোহলের বিক্রিয়া। দেখো এখানে অ্যালকোহলের যে বিক্রিয়া সংঘটিত হয়েছে, এখানে এই বিক্রিয়া একই বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের কার্বক্সিল মূলকের বিক্রিয়া না, OH মূলকের বিক্রিয়া। ঠিক আছে, এই হলো আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে কি জৈব অ্যাসিড বা অ্যালকোহলের বিক্রিয়া দেখালাম। ঠিক আছে, অনেক সময় বিক্রিয়া বলা হয় যে COOH বিক্রিয়া, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড ফসফরাস পেন্টাক্লোরাইড যে বিক্রিয়া করে সেই বিক্রিয়াটি কার্বক্সিল মূলকের বিক্রিয়া না অ্যালকোহলের বিক্রিয়া, OH এর বিক্রিয়া। এটা কিন্তু মূলত পুরাপুরি কার্বক্সিল মূলকের বিক্রিয়া না, এটা হচ্ছে OH মূলকের বিক্রিয়া। ঠিক আছে, তো এই গেল আমাদের ইথানোয়িক অ্যাসিডের ভৌত রাসায়নিক ধর্মাবলী। বোঝা গেল প্রথমে ভৌত ধর্ম আছে কি, এদেরকে গ্লেসিয়াল অ্যাসিটিক কেন বলা হয়, অর্থাৎ বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে, বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে। ইথানোয়িক অ্যাসিডের গলনাঙ্ক কত? 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা হচ্ছে কি বরফের ন্যায় কঠিন স্ফটিক তৈরি করে, বরফের ন্যায় কঠিন স্ফটিক তৈরি করে। ঠিক আছে, এবং এর রাসায়নিক ধর্ম কি, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, জলীয় দ্রব্য আয়নিত হয়ে কম সংখ্যক হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, যা নীল লিটমাসকে লাল করে। এবং এটা কি করে, ক্ষারের সাথে, যেহেতু অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে বিক্রিয়া করে, এস্টার গঠন করে এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, এটাই গেল আমাদের জৈব অ্যাসিড সম্পর্কের পুরাপুরি বিক্রিয়া। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।